ভাই সাপ এইভাবে রেল পাত ক্রস করে করে যেতে হচ্ছে। এটা আছে 30 টাকা, এক মাস থাকবে। এগুলো হ্যাঁ, ওই কালার গুলো, এই কালার গুলো 5 টাকা 5 টাকা। কোন এখানে গার্লফ্রেন্ডের জন্য ফুল নিচ্ছে, গোলাপ। এগুলো কি ন্যাচারাল কালার নাকি কালার দিয়েছে? হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তোমরা কিন্তু থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারবে আজকে আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা রয়েছি মেছেদা স্টেশনে। তো এখন বাজে প্রায় 1টা। আমাদের বাড়ি থেকে বেরোতে অনেক লেট হয়ে গেছে, আর আমি আজকে একা নেই, আমার সঙ্গে আরো 3জন রয়েছে। টোটাল আমরা 4জন মিলে আজকে বেরিয়েছি। চলো যাওয়া যাক। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা যদি মেছেদা স্টেশন হয়ে কখনো যাও কোথাও, তো এখন কিন্তু ফুট ওভার ব্রিজের কাজ চলছে, তো তোমাদেরকে একটা অন্য রোড হয়ে যেতে হবে। জানি না কবে ওটা ওপেন হবে, নতুন ফুট ওভার ব্রিজ হচ্ছে, তো তোমরাও যেতে পারবে এটা দিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের পাশ দিয়ে, বাস স্ট্যান্ড যেখানে বাস থামে ওই পাশ দিয়ে হয়ে তোমরা কিন্তু যেতে হবে। ভাই সাপ এইভাবে রেল পাত ক্রস করে করে যেতে হচ্ছে। এখন আমরা রয়েছি মেছেদার 5 নম্বর প্ল্যাটফর্মে। গাইস, আমরা আজকে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ফুলের উপত্যকা খিরাই। তো আর তোমরা যারা খিরাই যাবে, তো তোমরা অবশ্যই হাওড়া থেকে তোমরা মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল ধরলে অবশ্যই তোমরা খিরা স্টেশনে পৌঁছে যাবে। তো চলো, আমাদের একটু ট্রেন লেট আছে, তারপর ট্রেনে উঠে একদম তোমার সঙ্গে দেখা হবে। চলো বাই। প্রতীক্ষার অবসান, মেছেদা স্টেশনে ঢুকছে খড়গপুর লোকাল। ফুলের বাগান দেখতে অনেকেই ছোটেন কাশ্মীর কিংবা সিকিম, কিন্তু জানেন কি ঘরের কাছে বাংলাতেই রয়েছে পাহাড়ি ফুলের বাগান। বিঘার পর বিঘা জুড়ে ছড়িয়ে নানা রঙের লক্ষ লক্ষ পাহাড়ি ফুল। ঘরের কাছেই রয়েছে বাংলার ফুলের উপত্যকা খিরাই। চলুন আজকে আপনাদের নিয়ে যাব ফুলের স্বর্গরাজ্য খিরাই। ये नंदनकानन स्टेशन है, स्टेशन से हम जा रहे हैं। খিরাই আসলে একটি নদীর নাম, আর সেই নদীর নামেই গ্রামের নামকরণ হয়েছে। এটা যেন এক রূপকথার দেশ, আঁকা ছবির মতো রঙিন ও সুন্দর। তবে এখানে হয়তো পাবেন না তুষারবিত পাহাড়ি সুবাস, তবে পাবেন বাংলার নির্ভেজাল স্বাদ ও নদী, ঘর, মাঠ, মানুষ নিয়ে ভরা প্রকৃত বাংলার মুখ। এসব কিছুর মাঝে আপনাকে যা টানবে তা হলো হাজারো ফুলের প্রাণ। দেখে মনে হবে যেন নানা রঙে ঢেউ বইছে বিঘার পর বিঘা জুড়ে। বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম পরবর্তী স্টেশন পাঁশকুড়া জংশন। দুর্গাপুজোর পরেই কাঁসাই ও খিরাই নদীর ডান ও বাম দিক মাইলের পর মাইলে ক্ষেত জুড়ে বসানো হয় চারা গাছ।
যা ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত নানা রঙের গালিচায় ভরে ওঠে। কি নেই সেখানে, গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, মোরগঝুটি এবং আরও কত নাম না জানা ফুল। সবটা মিলিয়ে বলা যেতে পারে এই সময় প্রকৃতি তার রূপ, রস, গন্ধে ভরিয়ে রাখে খিরাই উপত্যকাকে। আমরা ওখানে যাবো কিছুক্ষণ পরে। মামুনিরা, সব মামুনি। সো গাইস, ফাইনালি খিরা স্টেশনে নেমে পড়লাম। চলো যাওয়া যাক। আমরা যখন লাইন ক্রস করব আর তখনই আমাদেরকে দেখা দিল হাওড়া ভুবনেশ্বর শতাব্দী এক্সপ্রেস। তো গাইস দেখো, এইভাবে লাইন পেরিয়ে যেতে হচ্ছে স্টেশন, আর এই রাস্তা দিয়ে যেতে হবে। সব ওয়াও ওয়াও, কেমন যেন সব ওয়াও ওয়াও। আর গাইস, এরকম মাটির রাস্তা ধরে হাঁটতে হবে, প্রায় 15-20 মিনিট ধরে হাঁটতে হবে। তো চলো, সবাই বাড়ি যাচ্ছে। এখন প্রায় কটা বাজে? এখন 3টা। এখন প্রায় 3টা বাজে, সবাই বাড়ি যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি ফ্লাওয়ার অফ ভ্যালি। शाबाश बेटा, बहुत बढ़िया। তোমরা যারা মনে করছো হাঁটতে পারবে না, তো তাদের জন্য ব্যবস্থা রয়েছে। টোটো কিংবা এই যে মারুতি ভ্যানগুলো দেখতে পাচ্ছ, এই মারুতি ভ্যানগুলোতেও তোমরা যেতে পারো। টোটো হোক কিংবা মারুতি, পার হেড কিন্তু 20 টাকা করে পড়বে। আর গাইস, তোমরা কিন্তু সঙ্গে অবশ্যই মাস্ক রেখো। তার কারণ হচ্ছে এই মারুতি ভ্যানগুলো 5 মিনিট অন্তর অন্তর যাওয়ার ফলে এই কাঁচা মাটির রাস্তাতে ভীষণ ধুলো উঠছে, যেটা আমাদের খুবই খারাপ লেগেছিল। ফাইনালি পৌঁছে গেলাম ফুলের উপত্যকা খিরাইতে। দেখে নাও, চলো একে একে তোমাদের সব ফুল দেখাবো। আর এখন সব ফুল প্রায় ফুটে গেছে। ক্যামেরাম্যান গুলো হেভি আছে, আবার এটা ওই থেকে এইদিকে চলো, এইদিকে ও ওদিক দিয়ে চলো, এইদিক দিয়ে এদিক দিয়ে এসো। যাওয়া যাবে না এমন কিছু নিয়ে যেতে হবে।
গাইজ, তোমরা যখন ফুল বাগানগুলো দেখতে দেখতে যাবে, তোমরা কিন্তু একটু সাবধানে এই আলগুলোতে যাবে। তার কারণ হচ্ছে এই ফুলগুলোর মধ্যে যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু ফুল চাষির অনেক ক্ষতি হয়ে যেতে পারে। চল ভাই বেরো, জ্যাম হয়ে গেছে। আর এখানে যেটা তোমরা সব থেকে বেশি দেখতে হবে সেটা হচ্ছে গাঁদা ফুল। বিভিন্ন কালারের গাঁদা ফুল দেখতে হবে। দেখো ফুল বাগানের ভেতরে সব এরকম বেডের সব দোকান বসে আছে, এরকম সব হেয়ার পিন গুলো কেনার জন্য। গোলাপের কালারটা দেখ কত সুন্দর। ওয়াও, এখন প্রায় বিকেল হয়ে গেছে, সেই জন্য দেখো এখানে সবাই কিন্তু যাদের বাগান তারা কিন্তু এখানে সব ফুল তুলছে, নিয়ে এগুলো সব বাজারে নিয়ে যাবে সকালে ভোরে। তো গাইস চলো, ফটোশুট করার জন্য আমরা ফুল কিনবো। ও কাকু, এই সাদা ফুলগুলো কত করে পিস? 5 টাকা পিস। আর এগুলো এগুলো কালার গুলো 10 টাকা। কালার গুলো 10 টাকা। সাদা এটা আছে 30 টাকা, এক মাস থাকবে। এই সাদা ফুল দাও, সাদা ফুল। আর এই কালার ফুলগুলো দাও একটা একটা, সবগুলো একটা একটা করে দাও। এই কালার দেবো নাকি? কোনটা? হ্যাঁ ও কালার একটা দাও। গোলাপ দেবো। ওগুলো দাম করো, ওগুলো কত করে দাম ওগুলো? হ্যাঁ, ওই কালার গুলো, এই কালার গুলো 5 টাকা 5 টাকা। 5 টাকা। আর এই তোমার এই ওকেশন কতদিন থাকবে? আর এখনো 1 মাস। এখনো 1 মাস থাকবে। তো কম না। গোলাপ দেবো? না 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 না, ওই ওইগুলো কত হয়েছে বলো? ওই 100টাকে তুমি একটা ইয়ে করে দাও। 15 কোনটা কাকু? 15 কোনটা? 15? ও আচ্ছা, 60 টাকা হয়েছে। তুই এটা ইয়ে করে দাও না, ওই ভেন্ডি একটা। এগুলো কত কত গো? 10 টাকা পিস। 10 টাকা। দাও। তো গাইস চলো এখন ফটোশুট করব, তার জন্য এটা নিয়ে নিলাম। আমরা সব জায়গায় এ ভাই নিয়ে চলে এসেছি, এবার যত পারিস ফটো তুল। এখন আমরা ফটোশুট করবো। এ ভাই ফটো করবো। আরে এর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি ভিডিও করে। পুরো খিরাই দেখাচ্ছে, খিরাই। আর এটা টোটাল পড়েছে 60 টাকা। 60 টাকায় এতগুলো ফুল দিয়ে দিচ্ছে, অফার অফার। সামনে ভিউটা দেখো, অসাম ভিউ। দেখো গাইস চারদিকে শুধু ফুল আর ফুল। গার্লফ্রেন্ডের জন্য ফুল নিচ্ছে, গোলাপ। গোলাপ কত করে ভাই? গোলাপ কত করে? গোলাপ কত করে বল? बड़ा हरामी हो बेटा।
বল এটা 5 টাকা, এগুলো 10 টাকা। এটা 5 টাকা দাম, এটা 10 টাকা। ও এগুলো দারুণ লাগছে। আমি নিবো দাও 500 আছে ওড়ি দাও একটাই দে সিঙ্গেল সিঙ্গেল ছাড় ছাড় লাল দেখে ভালো করে লাল দেখি কার জন্য নিয়ে আসি ভাই এই কার জন্য নিয়ে আসি বাড়ির জন্য সাজানোর জন্য বাড়িতে ও আমি ভাবলাম এটা গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাবি লাল দাও অনেক আমার কাছে ছেড়ে দাও ভালো হবে এগুলো কি ন্যাচারাল কালার নাকি কালার দিয়েছে কালার আছে ওখানে লাল নেই কিছু অরেঞ্জ এই লাল এই কালার হবে এই হলুদ আছে দাও হলুদ না কি সাদা আছে হলুদ না, এগুলো সাদা পিচ কালার। আচ্ছা তুই এটা দাও একটা এই মাথায় বসানো হেভি লাগছে কত করে এগুলো 50 টাকা। 50 টাকা এই রিং গুলো 50 টাকা করে যদি একটা ভাষা একটু লাল দাও একটা ভালো করে একটু বড় করে একটু লাল দেখো লাল দাও একটা ভালো করে এই দেখেন আপনি দাম 10 টাকা কিলো আপনি নিয়ে গেছিলেন নি সেটা নিয়ে গেছে আবার বললেন ভাই ওপি লাগছে হলুদটা বার করে দেখলে এর গার্লফ্রেন্ডের জন্য এই গোলাপগুলো নিয়েছে আর এর গার্লফ্রেন্ডের জন্য এটা নিয়েছে এই ফুলের তোড়াটা আর এই সিঙ্গেল বয় মেসেজ করছে ফোনে মেসেজ করছে পরের বছর গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে আরে এটা এখন ফুটবে না তখন দে আচ্ছা বন্ধ এমনি তেনে ছাদে লোড করে দিবি লাগে আদেই উঠে পড়বো ট্রেনে না ফাটা নেই কিছু না চার্জ করার না ফুলের বাগানের মালিক যারা তারা কিন্তু এইভাবে তাদের বাগানের পাশেই ফুলের স্টল দিয়েছে। তো এগুলো দেখতে দেখতে আমরা বাড়ি থেকে গেছিলাম আর হঠাৎ করে কিন্তু আমার আরেকজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। ওর নাম রাজু, ও ক্যামেরা নিয়ে এসে ফটোশ্যুট করার জন্য। তারপরেও বলল চল ভাই কিছু ফটোশ্যুট করি, তো ওরও কিছু ফটো তুলে দিলাম আর আমরাও কিছু ফটোশ্যুট করি। আর এগুলো করতে করতেই প্রায় সন্ধ্যার মুখে ওরা প্রাইভেট গাড়ি নিয়ে এসেছিলো আর আমরা ট্রেনে যাব বাড়ি। তো আমরা দেরি করিনি, সবাই একটা একটা করে ফটো তুলে দিন বাড়ির দিকে রওনা দিই। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে বলা হয়নি, তোমরা কিন্তু এখানে এলে ফুচকা থেকে শুরু করে বিরিয়ানি সমস্ত রকমের ফাস্টফুড খাবার কিন্তু পেয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু বাড়ি থেকে খাবারও নিয়ে আসতে পারো। আর এখানে কিন্তু খাবারের প্রাইসটা অনেকটাই বেশি। আর এদিক ওদিক প্লাস্টিক না ফেলিয়ে একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে, যাতে পরের বছর আমরা সবাই মিলে আবারও যেতে পারি। আমরা তো সাডেনলি প্ল্যান করে 4 জন মিলে বেরিয়েছিলাম। আর তোমাদের বৌদি ভাইয়ের খুবই আসার ইচ্ছে ছিল খিরাইতে, তো ওকে তো নিয়ে আসা হয়নি আর ও খুব রেগেছিল। তাই একটা এই ট্রেন্ডিং জিনিসটা নিয়ে নিলাম, এটা হচ্ছে হেয়ারবিন, যেটা পুরো খিরাই জুড়ে প্রচুর স্টল ছিল এরকম। তো আমিও একটা নিয়ে নিলাম, সবাই নিচ্ছে দেখে, যাতে তোমাদের বৌদি ভাইয়ের রাগ ভাঙানো যায়। बड़ा हरामी हो बेटा। আর এই হেয়ারবিনগুলোর প্রাইস ছিল 30 টাকা থেকে 50 টাকা। সঙ্গে ছিল আরও কত রং বেরঙের ফুলের চারা গাছ। তো ওগুলো নিতে খুব ইচ্ছে করছিল, বাট আমরা ট্রেনে আসবো, নিয়ে আসতে পারবো না বলেই আর ওগুলো নিইনি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। খেরাই থেকে বেরানোর সময় হঠাৎই দেখি এখানে মাখানো মুড়ির দোকান বসেছে। আর আমরা সেই দুপুরে খেয়েছিলাম, দিয়ে তারপর ট্রেনে উঠেছি। তারপরে কিছু খাওয়া হয়নি, তো এখান থেকে দুটো মাখানো মুড়ি নিয়ে নিলাম, দিয়ে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। প্রায় তখন 8টা বাজে, বাড়ি ঢুকে গেছি। আর এই দেখো তোমাদের বৌদি ভাইকে এটা দিচ্ছি, ওকে পড়তে বলছিলাম, তো কোনোভাবে পড়ছে না, একটু রেগে আছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
আর বেশি বেশি করে শেয়ার করে দিও এইচডি সুপ্রিয় অফিসিয়াল।